এখন তো স্কুলের ড্রেস পরে যাবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, ঘড়িতে এখন 9:30 বাজে, আর আমি এদিকে সকালের খাবার গরম করছি। কালকে যে ফ্রাইড রাইস করেছিলাম, তারপর মাংস করেছিলাম, কালকে রাত্রে জানো তো আমরা কেউ খাইনি, ঘুমিয়েই পড়েছিলাম। বাবাই তো ওই যে সন্ধেবেলা বিরিয়ানি খেলো, তারপরে টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছিল, আর আমিও ওর পাশে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছি। তোমাদের দাদা ভাইয়ের তো রাত্রে নেমন্তন্ন ছিল, ও খেয়ে দিয়েই এসেছিল। এবার ও আর খায়নি, ও অনেকটা রাত্রে 11:30 12টার সময় এসেছিল। এবার ওই জন্য আমাদের কারোরই খাওয়া হয়নি। এবার থেকে গেছিলো এই ফ্রাইড রাইসও রয়েছে, মাংসও রয়েছে, আবার বিরিয়ানি যা ওই বাড়ি থেকে পাঠিয়েছিল তার থেকে বাবাই তো খেয়ে নিয়েছিল, একটুখানি বিরিয়ানি ছিল, এই রাইস একটুখানি, এক পিস আলু রয়েছে। তো এটাই এখন সকালবেলা এই গরম করে আমাদের 3জনের ব্রেকফাস্ট হবে। তবে আমি আর তোমাদের দাদাভাই এখনই খাবো না, বাবাই এর আজকে লাস্ট পরীক্ষা রয়েছে, কম্পিউটার পরীক্ষা, সেটা দিতেই যাবে। বাবার জন্য অল্প করে গরম করে দিলাম, ও খেয়ে চলে যাক, তোমাদের দাদাভাই ওকে দিয়ে এসে তারপরে বাড়ি এসে খাবে, আর তখনই আমারটাও আমি গরম করব, একসাথে খেয়ে নেব। তো একদিকে ভালো হয়েছে রাত্রে খাইনি, সকালবেলা এটা ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে, নইলে আবার সকালে কিছু বানাতে হতো। দুপুরে তো রান্না করব না, আজকে আবার নেমন্তন্ন রয়েছে, দুপুরবেলা নেমন্তন্নই যাব, ওই জন্য রান্না বান্না কিছু হবেও না। তো যাই হোক, এই যে বাবাইয়ের খাবার বেড়ে দিলাম, আর বাবাই স্নানে ঢুকেছে। গরম জল করতে রেখেছিলাম তো, 10-15 মিনিট সময় লাগে গিজার আর কি জল গরম হতে। এবার দেরি হয়ে গেছে, স্নানে ঢুকেছে, খাবারটা গরম করে রাখলাম, অতিরিক্ত গরম থাকলে আবার খেতে সমস্যা হবে। তো আছে বাথরুমে, তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, কম্বলের তলায় রয়েছে। আর এই যে এই বাসনগুলো কালকের সব মাজা বাসন, যেগুলো গামলায় ছিল, আর এইগুলো সকালবেলা মাসি এসে মেজে দিয়ে গেছে। যেহেতু দুপুরবেলা থাকবো না, তাই জন্য মাসিকে বলেছিলাম আজকে সকাল সকাল আসতে। তো সকালে যখন মাসি উঠোন ঝাড় দিতে আসে 6:30টার সময়, তখনই এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে। ওই সকালবেলা আমার একটু কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়েছে, এটাই যা, মানে উঠেছিলাম, আবার মাসি চলে যাওয়ার পরে কাজ করে চলে গেছে 1 ঘন্টার মধ্যে, তখন আবার শুয়ে পড়েছি। তো এখন এই জানলাটা খুলে দিলাম, সকালবেলা থেকে এই পাশ দিয়ে এত হাওয়া আসে না, জানলা খোলা যায় না, কনকনে ঠান্ডা। এই কদিন অতটা ঠান্ডা ছিল না, এখন আবার সেরকম ঠান্ডা পড়ছে। তো আমি না কালকে বেসিনের থেকে বাসন কিছু নামাইনি, রাত্রে এমনি শুয়ে পড়েছিলাম, রাত্রেবেলা তো নামায়ও না, সকালবেলায় দেখেছো বেসিন খালি করি, তারপরে বাসন গুছিয়ে রাখি তাকে। তো সেই কাজটা আজকে মাসি করেছে। না, বাসনটা গুছিয়ে রাখতে পারিনি ক্যাবিনেটে, ওই টেবিলের পরে রেখে দিয়ে গেছিলো গামলা খালি করে, আর বেসিন থেকে সব বাসন তুলে নিয়ে গিয়ে মাসি মেজে দিয়েছে। তো এখন সেই বাসনগুলোই টেবিলে ছিল, আমি গুছিয়ে নিই, নইলে ওই টেবিলে এখন খাওয়া দাওয়া হবে, তো এঁঠোকাটা হয়ে যাবে ওর সাথে মাজা বাসন সব। তো এই যে গুছিয়ে নিলাম, আর বাবাইয়ের খাবারটা তো এখনও বেড়ে রেখেই দিয়েছি, ও এখনও স্নান করে বেরিয়েছে, এখন ক্রিম মাখবে, জামা প্যান্ট পরবে, ড্রেসপত্র পরবে, তারপরে তো আসবে খেতে। ওই গেঞ্জির ওপরেই পরবি ফুল জামা? জানলাগুলো খুলে দিই। এই চুল কেটে টাক লাগছে, আরো মাথার পেছনে চুল নেই, কেমন লাগছে। যা খেয়ে নে আগে, যা। বাইরে কি কুয়াশা দেখ। ঠিক আছে, এই দেখ, এই গেঞ্জিটা পরে যাবি তো ঘুরে, এই গেঞ্জিটা পরবি, আর একটা প্যান্ট পরে কালো প্যান্টটা দিও, কালো প্যান্টটা ভালো বানাবে, কালো প্যান্টটা বা 6 পকেট প্যান্ট যা দিবা 6 পকেট। এই যে দেখো, বাবাই রেডি হয়ে খেতেও বসে গেছে, আর ওর বাবার এখনো ওঠার নামে খোঁজ নেই, এখন ওকে ডেকে তুলতে হবে। বাবাই চলে গেল এখন পরীক্ষা দিতে, 10টা বাজে, আর আমার জন্য আমি এই যে চা বানিয়ে নিলাম, এখন যাচ্ছি একটু রোদে বসবো, রোদে বসে চা খাবো। ওই ঘরে একটু রোদের তাপ আসছে সকালবেলা, আর ওই দিকটা ডাইনিংয়ের দিকটাও যেমন ঠান্ডা, আমাদের ওই ঘরটাও তেমন ঠান্ডা। এখন এই জানলা দিয়ে বাইরে আজকে যদিও কুয়াশা বেশি, অতটা রোদের তাপ নেই। কালকে মা এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়ে গেছে, এখন এগুলো না তুলে রাখতে হবে, জানলার উপরে রাখলে অসুবিধা, এখানে পড়িস না। মতো একটু ফাঁকা করে জায়গাটা করলাম, চা খেয়ে নিই, তারপরে এগুলো সব গোছাবো, বিছনা গোছাবো, এই ঘরে বিছনা গোছাবো, আমাদের ওই ঘরের বিছনা তোলা হয়নি, তোমাদের দাদাভাই বাবাইকে দিয়ে বাজারে যাবে বাজার করতে। বাজার আজকে তো কিছু রান্না হবে না, তবে কাল পরশু, মানে এই কদিনের জন্য, 4-5 দিনের জন্য বাজার করে এনে দেবে।
বেডরুমও বিছানা তুলে গুছিয়ে নিয়েছি। এই দুটো প্যান্ট কাচতে হবে তাই নিয়ে আসলাম, তবে আজকে কাচবো না, কি মেঘলা করে রয়েছে, মেঘলা একদম অন্ধকার কুয়াশা কুয়াশা ভাব। সকালবেলাটা কুয়াশা মনে হচ্ছিল, এখন বোঝা যাচ্ছে মেঘলা। 11টা বাজে। তোমাদের দাদাভাই যে চাল নিয়ে এসে দিল, চাল বাড়ন্ত ছিল, আর মাছ বাজার করে এনে দিল, কয়েক রকমের 2-3-4 রকমের মাছ নিয়ে এসছে বোধহয়। এখন সেগুলো বের করে আমি ফ্রিজে তুলে রাখবো। আর খেয়ে গেল, খাবার গরম করলাম সব, এগুলো খালি হয়ে গেছে, সব বেসিনে নামাবো। আর আমার খাবারটাও গরম করে নিয়েছি, একবারে ওই থালা দিয়ে ঢেকে রেখেছি। একটু আগে আমি চা খেয়েছি, তো এখন খিদে পাচ্ছে না, খানিকক্ষণ পরে খাবো। তো মাছগুলো আগে গুছিয়ে তুলি ফ্রিজে, তারপর খাবো। তারপর যাবো ভুড় তুলতে, কালকে সেই ভুড় তোলা হয়নি। তারপর স্নানও করতে হবে। দেখি কি কি মাছ এনেছে, এখন ওটা বের করি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরকম মাছ নিয়ে এসছে, এটা তেলাপিয়া মাছ, এটা হচ্ছে রুই মাছ, রুই না বোধহয় কাতলা, আর এটা পাবদা মাছ, আর এটা বোধহয় কী মাছ বললো, ভোলা মাছ না পার্শে মাছ কি যেন একটা বললো, ঠিক আমি চিনতে পারছি না। এটা মনে হয় পার্শে মাছ, ভোলা মাছ তো এরকম হয় না, কালো কালো হবে। হ্যাঁ, পার্শে মাছই বড় সাইজের কেটে এনেছে। তো এগুলোই ফ্রিজে তুলে রাখি, কালকের থেকে রান্না হবে। আর ডিমও তোলা রয়েছে ঘরে। এখন শুধু বাকি আছে মাংস। মাংসটা এখান থেকেও কিনে নেওয়া যাবে, কি আমার মাকে বললে মা এনে দিতে পারবে। এগুলো চলো এখন ফ্রিজে রেখে দিই। যা, এটা তো ঢুকছে না। এবার চালটাকে ঢালতে হবে। চাল এখনও ঘরে খানিকটা রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই যতদিন থাকবে না তার মধ্যে যদি বাড়ন্ত হয়ে যায়, আর চালটা দেখবে, আর যা কিছু বাড়ন্ত হোক না কেন, চাল বাড়ন্ত কিন্তু করতে নেই বাড়িতে। ওই জন্যই এবার অল্প করেই এনেছে, যাতে এই ড্রামটাই ভরে যায়। এটা না 10 কিলোর ড্রাম, 10 কিলো চালের মধ্যে ভালোভাবে ধরে যায়, তো সেটাই এনেছে, এটাই ভরে রাখলাম। আর ঢালতে গিয়ে দেখো নিজে কয়েকটা চাল ছড়িয়ে গেল। যত সাবধানীভাবেই ঢালো না কেন, চাল আর মশলা যে কোনো, এগুলো কোটোকারিতে ফুটতে গেলে না একটু না একটু পড়েই যায়। তো সেগুলো এক একটা করে খুঁটে খুঁটে তুলছি। চাল জিনিসটা তো আবার ছড়িয়ে রাখতে হয় না, আবার পায়ে লাগবে, ঝাঁটাও দিতে নেই, ওই জন্য হাত দিয়ে ভালো করে যতগুলো ছিল খুঁটে খুঁটে তুলে ফেললাম। ভুড়ো তুলতে গেছিলাম, ভুড়োটা তুলে আসলাম, আর র্যাশ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা কপালে আমার। বাবাই চলে এসছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে। বাবাই লাস্ট পরীক্ষা দিয়ে এসে কেমন লাগছে? ভালো। ভালো না, বিশাল ভালো। আর হ্যাঁ, এখানে বাবার জামা কাপড় সব রেখেছি। তোমাদের দাদাভাই এসে ও ঢুকেছে বাথরুমে, বেরোলে আমি যাব স্নান করতে। এখনও ঠান্ডা লাগছে, 12টা 15 বাজে, এখনও ঠান্ডা লাগছে। কি রোদেরও জোর নেই যে রোদে বসে থাকবো, সেই রোদটাও নেই আজকে। ভাগ্যিস পরশুদিন সব কেচেছিলাম, কালকে সব পুরো টানা রোদে শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো স্নান টান করে নিই, তারপর আসছি, রেডি হয়ে আসছি, দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো ফ্রেন্ডস, এই যে আমি একদম রেডি, শাড়ি টাড়ি পরে গুছিয়ে নিয়েছি। বাবাই আর ওর বাবা এখনও রেডি হয়নি, 1:30 বাজে, 1:27 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। এখান থেকে যেতে খানিকক্ষণ সময় লাগবে, 10-15 মিনিট লাগে বাইকে। বনগাঁ থেকে একটু ভেতরে, গ্রামের সাইডে, তো ওই জন্য একটু সময় লাগবে। কি আমি রেডি হয়ে গেছি, তাও শান্তি নেই, দেখেছো? শাড়ি তো সচরাচর পরা হয় না, আজকে যখন শাড়ি পরেছি ভাবলাম কি একটু রিলস বানাবো। বাবা, এতে জ্বালাই হবে? বাবা একবার চলে আসছে ক্যামেরার সামনে, ছেলে একবার চলে আসছে।
হয়ে গেছে, তোমরা বেরোবো আমি। তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে ব্যাগ নিয়ে নিলাম, বাবায়ের একটা জামা প্যান্টের ব্যাগ নিয়েছি, যার মধ্যে সোয়েটারও নিয়ে নিয়েছি। বাবাই তো মায়ের সাথে আসবে আর আমরা ওখান থেকে চলে আসবো। এই যে এখন আমরা পৌঁছে গেছি, আর মা মামি ওরা সবাই আর মাসি মিলে আমাদের মোড়ের মাথা অবধি আর কি এগোতে গেছিলো, এগোতে না মানে আনতে গেছিলো। আমি ফার্স্ট টাইম এই বাড়িতে আসছি, এটা আমার একটা মামার বাড়ি, তো চিনতাম না তো রাস্তা, ওই জন্যই মা গেছিল। আমার কে হবে মা এমনি? দাদু? তোমার মামা তাই তো? যাবা না? তোমরা বলবে একসাথেই বসবো, পরে বসবেন তো 2টো বাজে, তাহলে বসো। 2টো বাজে 2টো বাজে বলো, 10টা দিয়েছি তো ওপরে মনে আছে। আসো তাহলে একটু এই 5 মিনিট বসো নাকি? দেখে আসো, পরে যদি হয়ে যায় মা দেখে আসো। আচ্ছা দেখে আসো, দেখে আসো, দাঁড়াচ্ছি আমরা এখানে। পদ্ম ছেলে নেই, এই জন্য ওরা বলো প্রথম থেকে বেশি বেশি এইটাই কনা মাসের মেয়ে। আজকে আমরা এসেছি মায়ের মামার শ্রাদ্ধের অনুষ্ঠানে, মানে আমার দাদু হয় সম্পর্কে। আর যার বাড়িতে এসেছি এটা আমার একটা মামার বাড়ি। তো ফার্স্ট টাইম এই বাড়িতে আসলাম। আর এই চত্বরে আমার মাসির বাড়ি আছে, মানে 2 মাসির বাড়ি আর এই মামার বাড়িও নতুন হয়েছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন যেখানে এসেছি এটা আমার মাসির মেয়ের বাড়ি, দিদির বাড়ি। এটা একটুখানি ওই এলাকার থেকে একটু দূরে, মানে হাঁটা পথেই আসা যায়। আমরা হাঁটা পথেই এসছিও, যদিও আমরা খাওয়া দাওয়া করে সব এখন 4টে মতন বাজে বিকেলবেলা। তো এখানে দিদির বাড়ি ঘুরে তারপরে এখান থেকে আমরা বাড়িতে চলে যাব। আর এই যে মামি আর মাসি আছে এখানে, আর এখানে বড় মাসিও আছে, আমার বড় মাসির মেয়ের বাড়ি এটা। আর যেখানে গেছিলাম ওইখানে আমার বড় মাসির বাড়ি আছে, আর একজন মাসি আছে, আর একজন মামা আছে, মানে সবাই মায়ের বাপের বাড়ির আত্মীয় স্বজন সব। তো এখানে মামি আর মাসি ছিল, আমি বললাম একটু বসো ফটো তুলে দিই। আর ওই যে আমার বড় মাসি আসছে। তারপরে এখানে আর যারা গেছিলাম, আমার দাদা বৌদি, মানে মামির ঘরের ছেলে বৌদি, তারপরে এই যে মাঝখানে যেই মাসিটা বসে আছে এই মাসিটা কিন্তু আমার মায়ের বান্ধবী, তার ছেলে মেয়ে সবাই মিলে আমরা বেশ অনেকজন লোক গেছিলাম। আর আজকে বেশ আনন্দ করেই কাটালাম। আর খুব একটা তো যাওয়া হয় না এই দিকটা। আর মায়ের, আমি যেই মামার কথা বলছি সেইগুলো আমার মায়ের দিক থেকে, মানে মায়ের মামার ছেলে মেয়ে, সেই মাসির কথা বলছি। আর এখানে একমাত্র আমার বড় মাসিই রয়েছে, যেটা মায়ের পেটের বোন। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার দিদির বাড়ি, যেটা বললাম। এবার দিদির বাড়ি ওপরে নতুন করেছে, একতলা ছিল, এখন ওপরটা আবার নতুন করে করছে। তো এখন আমরা যাব ওপরে দেখতে। নিচের তলাটা একটু ঘুরে দেখলাম। ওর বাড়ির আশেপাশের জায়গাটা না খুব সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি। আর পেছনের দিকে পুকুরটাও রয়েছে, দেখলে বেশ মনোরম পরিবেশ। গরমকালে আরও বেশি ভালো লাগবে। এখন যদিও শীতকাল, পুকুর পাড়ে গেলে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে বাড়ির ফ্রন্টটা, ওপর দিকটা এখন করছে নতুন করে, মিস্ত্রিরা কাজ করছিল। ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? হ্যাঁ, সামনে এই বারান্দাটার সাথে ম্যাচিং করে উপরে বারান্দাটা করেছে, ভালো লাগে। আর এখন রাস্তাতে দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর, রাস্তার ভিউটা দারুণ। এখান থেকে এসে থাকলে সব দেখতে পাবে। এখন আমরা এই 3 তলার উপরে এসেছি, ঘরগুলোর থেকে নিচের দিকটা দেখছি। এই যে সেই পুকুর পাড়টা যেখানে আমরা এতক্ষণ যে বসেছিলাম, এখন ওপর থেকে দেখতে কি ভাল লাগছে না? আর পেছনে দেখো, ওদের বাড়ির পেছনে অনেক ক্ষেত, অনেক মানে ধান ক্ষেত এইসব আছে বোধহয়, মানে চাষবাস হয় ওইদিকে। আর ওই ক্ষেতের ওপাশে আবার শিয়ালদা টু বনগাঁ ট্রেন লাইন, ট্রেন যায়। একটু আগেই ট্রেনটা গেল, ট্রেনটা যদিও শ্যুট করতে পারিনি। আর এই বাড়িতে যে কতগুলো ছাদ আর কতগুলো ব্যালকনি করেছে, বেশ ভালো লাগছে, খোলামেলা করেছে জায়গাগুলো, বেশ ভালো সুন্দর লাগছে দেখতে। বাড়ির ওপর থেকে না চারিদিকের ভিউটা অনেক সুন্দর। বাড়ির ফ্রন্টের দিকে যশোর রোড দেখতেই পাচ্ছ, যশোর রোডটা কলকাতার দিকে যাচ্ছে। আর ডান দিকে গেলে সোজা বনগাঁ বর্ডার পর্যন্ত, যশোর মানে বাংলাদেশের যশোর জেলা পর্যন্ত চলে যাবে। আর এই দিকের ব্যাক সাইডটা তো ট্রেন লাইনের দিকটা, বেশ সুন্দর
জায়গায় বাড়িটা। আর এখন আমরা এসেছি একেবারে 4 তলার ওপরের ছাদে, সব থেকে উঁচু যেই ছাদটা সেটাই। আমার তো এমনি উঁচু জায়গার থেকে ভয় লাগে, তাও উঠেছি। নামার সময় আমার হচ্ছিল প্রবলেম, সিঁড়িগুলোতে তো ট্রেনিং দেওয়া হয়নি, নামার সময় আমার মাথা ঘুরিয়ে মাথা ব্যথা কেমন হচ্ছিল। আর বাবাই আর ওর মামা দেখো কোথায় উঠেছে, একেবারে ট্যাঙ্কি ছাদের উপরে। কোনো অকেশনের সময়ই হবে। তো ফ্রেন্ডস, এখন রাত্রির বাজে 9:10, মানে রাইট 9টায় বাজে। বাড়িতে চলে এসেছি প্রায় বিকেল 5টা নাগাদ। বাবাই মায়ের সাথে ওই বাড়িতে গেছে, অবশ্য আমরা আগে চলে এসেছি। নেমন্তন্ন বাড়ি থেকে তো দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়ি গিয়ে খানিকক্ষণ থেকে তারপরে আমি আর তোমাদের দাদা ভাই আর একটা দাদা বৌদি, ওরা আমরা 4 জন মিলে চলে এসেছি বনগাঁয়। আর মা এসছে প্রায় সন্ধ্যের পরে, 7টা সাড়ে 7টা নাগাদ এসছে বনগাঁতে। তো এত ঠান্ডা লেগে গেছিলো আমার, মানে কি বলবো। একটা স্কার্ফ নিয়ে গেছিলাম যদিও ব্যাগে করে, সেটাই কানে জড়িয়ে এসেছি আসার সময়। তাও বাইকে না, মানে স্কুটিতে না, ঠান্ডা হাওয়া লেগেছে, নাকে মুখে ঠান্ডা হাওয়াটা লেগেছে, এত শীত লাগছিল। সেই সন্ধ্যা থেকে এসে আমি শুয়েছিলাম, এতক্ষণ কম্বলের তলায় শুয়েছিলাম। আর 8:30 নাগাদ উঠলাম, উঠে একটু চোখে মুখে জল দিলাম, একটা সোয়েটার গায়ে দিয়েছি, চাদর গায়ে দিয়েছি, তাও ঠান্ডা মানাচ্ছে না, এত শীত লাগছে। আর তোমাদের দাদাভাই চা করে দিল, তাই খেলাম খানিকটা, খেয়েও আর খেতে ইচ্ছা করছে না, এতটা যে নষ্ট হবে, কেমন অ্যাসিডিটি মতন হয়ে গেছে। কালকে এক তো রিচ খাবার হয়েছে, দুপুরবেলাও না রিচ খাবার হয়েছে, তো ওই জন্য। তাও এখন কি রাত্রেবেলা এখন মাংস রান্না করতে হবে। এই যে চিকেন নিয়ে এসে দিল তোমাদের দাদাভাই গিয়ে, মশলা ছাড়া একটুখানি আদা রসুন বাটা দিয়ে রান্না করো, কাঁচা লঙ্কা দিয়ে, যেটা হয় ও ভালোবাসে সেটাই। এমনিতে তো চিকেন খেতে চায় না, এবার কালকে ভোরবেলা ও বেরিয়ে যাবে কাজে, এবার থাকবে না কয়েকদিন বাড়িতে, তো বলেইছি, ওই জন্য রাত্রেবেলা এখন বলছে চিকেন খেতে ইচ্ছে করছে, চিকেনটা রান্না করো। তাই নিয়ে আসলো। আর বাবাই তো ওই বাড়িতে রয়েছে মায়ের কাছে, কালকে মা ওকে নিয়ে বিকেলবেলা আসবে। আমি দেখি এগুলো কেটে কুটে গোছাতে লাগি, তারপরে দেখি দুজনে মিলে রান্নাটা করব। আর এই আর বাজার থেকে আসার সময় কিছু টুকটাক কেনাকাটি করে আসলাম। কেনাকাটি বলতে একটা সিঁদুর কিনলাম, আর হচ্ছে লিপ বাম কিনলাম, টিপের পাতা কিনলাম কয়েকটা, বাবার জন্য একটা স্কার্ফ, মানে ওই যে ছেলেদের যেই স্কার্ফগুলো হয় না গলায় জড়ানোর, সেই একটা কিনলাম, এইসব। তো যাই হোক, চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন মাংসটা রান্না করে নিই। চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর এখানে যা যা লাগবে সব কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর একটা ছোট সাইজের আলু দিয়েছি। আলু না দিলেই ভালো লাগে এটাই, তবে দিলাম, কারণ আমার কালকে দুপুর পর্যন্ত এটাই খেতে হবে। একদিকে ভালো হচ্ছে জানো তো, এখন রান্নাটা করে নিচ্ছি। কালকে জানি না আমার কেমন কি শরীরটা খারাপ থাকবে না ভালো থাকবে। এই চিকেনেই রাত্রেবেলায় আমরা দুজন খাবো, আর কালকে দুপুরবেলাটাও আমার হয়ে যাবে। রাতের চিন্তা রাতে করব, ওই জন্য ওই কষ্ট মষ্ট হোক যা হোক রাত্রেবেলা রান্নাটা করে নিই। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চলো আলুগুলো ছেড়ে দেবো, চিমনিটা চালাই। আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, জানো তো। আমাদের এখানে একটু বিকেলের দিকে বৃষ্টিও হয়েছে সামান্য, মানে ছিটে ফোটা 2-1 ফোঁটা পড়েছে, তাতেই একেবারে ঠান্ডা, কনকনে ঠান্ডা একেবারে পড়েছে। আমার জানি না কেন এত বেশি ঠান্ডা লাগছে আজকে। এখন মাংস ফুটছে, জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর ঝোল যদিও হবে না, একটু গ্রেভি হবে। ভাত বসিয়ে দিলাম, 9:35 বাজে এখন, আর 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আর ভাতটা বেশি করে বসালাম যাতে কালকে দুপুর পর্যন্ত আমারও হয়ে যায়, তাহলে কালকে আমার কোনো রান্না বান্নার কোনো ঝামেলাই থাকবে না। এই যে চিকেনটা রান্না করা একদম কমপ্লিট। তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, ও হেডফোন ঠিক করতে গেছিলো। তো এখন আমরা খেয়ে নিই, চলো। আর ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।